আজকে তো বছরের প্রথম দিন, মোটামুটি সবার বাড়িতেই বেশ অনেক কিছুই রান্নাবান্না হয়েছে। তবে আজকে কিন্তু আমাদের বাড়িতে একটু অন্য ধরনের রান্নাবান্না করেছি। যেহেতু গরমটা একটু বেশিই পড়েছে, তো ভাবলাম আজকে ভেজ রান্না করি। তার মানে এই নয় যে মাছ মাংস রান্না করতে নেই, আজকে এমনিই করিনি, খুব সিম্পলের ওপরে ভেজ রান্না করেছি। তো প্রথমে যে থালাটা দেখালাম সবটাই বাড়িতেই রান্না হয়েছে, তার মধ্যে আমি কয়েকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো, এখানে আমি কুঁদরিগুলোকে কেটে নেব ছোট করে, ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার আগে আমি মুগ ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে হালকা করে ভেজে নিয়ে জল আর নুন হলুদ দিয়ে ওটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে মিক্সির বাটির মধ্যে একটু নারকেল, জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা, ওটাকে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ওই যে নারকেলের যে গ্রাইন্ড করা মিক্সচারটা তৈরি করেছি সেটাই দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। অন্যদিকে একটু তেল গরম করে সর্ষে, শুকনো লঙ্কা, তার সাথে একটু হিং দিয়েছি আর দিয়েছি এর মধ্যে কারি পাতা। এই ফোড়নটাকেই কিন্তু আমি ডালের ওপরে ঢেলে দেবো, আর একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু আজকের ডালের রেসিপিটা একেবারেই তৈরি। তো একেবারে অন্যরকম খেতে হয়। তো যাই হোক, এবার যাবো নেক্সট রেসিপিতে। তো এখানে প্রথমেই যে কুঁদরিটা ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা নারকেল কোড়া আর অল্প একটু তেল। সব কিছু দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে রান্নার জন্য এখানে তেল গরম করে সর্ষে, শুকনো লঙ্কা আর দিয়েছি কারি পাতা ফোড়ন। তারপরে এই যে কুঁদরি যেটা ভালো করে মিশিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে কিন্তু এইভাবে জাস্ট নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এটা নামিয়ে নেব। খুব সিম্পল রেসিপি। তো এটাকে নামিয়ে রেখে নেক্সট রান্নাতে চলে যাচ্ছি। তো এখানে দেখো সবজি নিয়েছি, ছোট করে লম্বা করে কেটে নিয়েছি, আলু, বিনস, ডাঁটা আছে সজনের ডাঁটা, তার সাথে এখানে আছে গাজর, সব কিছু নিয়ে ছোটো ছোটো করে লম্বা করে কেটে নিয়েছি। এবার কিন্তু একটা জায়গার মধ্যে দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর অল্প একটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। অন্যদিকে মিক্সির বাটির মধ্যে নিয়েছি বেশ কিছুটা নারকেল কোড়া, নিয়েছি কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে, এটাকে একটু গ্রাইন্ড করে নেব। এদিকে কিন্তু দেখো সবজিটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু জল আছে, তবে কিন্তু খুব বেশি এটার মধ্যে জল যাবে না। এইভাবে কিন্তু জলটা পুরো টেনে যাবে আর সবজিটা কিন্তু শুকনো হতে থাকবে। তো ওই যে নারকেলের মিক্সচারটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়েছি একটু টক দই। টক দইটা দেওয়ার পরে কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। একেবারে জলটা কিন্তু দেখো এইভাবে টেনে যাচ্ছে। এরপরে অল্প একটু তেল দিয়ে দিলাম এটার উপরে, আর তার সাথে দিয়ে দেবো একটু কারি পাতা। ব্যাস, মিশিয়ে নিলেই কিন্তু আজকের এই রেসিপিটাও তৈরি হয়ে যাবে। খুব সিম্পল রেসিপি, একদম গরমের জন্য উপযুক্ত রেসিপি। তো যাই হোক, এবারে আমি কি কি রান্না করেছি সেটা দেখাই। তো প্রথমেই কিন্তু একটু অন্যরকম বললাম, এখানে মোটা যে লাল চাল হয় সেই লাল চালের ভাতটা হয়েছে, আর তার সাথে কিন্তু এই ডালটা যেটা দেখালাম সেটা হয়েছে। আছে এখানে আলু ভাজা, তার সাথে এখানে এঁচোড়ের বড়া হয়েছে, এঁচোড় সেদ্ধ করে ছোলার ডাল দিয়ে আরও অনেক কিছু দিয়ে এটা বড়াটা বানানো হয়েছে, শাক ভাজা হয়েছে। আর তার সাথে তো এখানে বাদবাকি দুটো রেসিপি তো দেখালামই। তো ব্যাস, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলো অবশ্যই কিন্তু সঙ্গে থেকো।